আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কৃষি ও কৃষকের কথা চ্যানেল থেকে। আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশীয় সংস্কৃতি, দেশীয় শিল্প, দেশীয় মাটি 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 এবং মানুষের কথা বলা, তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরা। এর মাঝে আমি এখানে আসছি আমাদের মৃৎশিল্প কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় বারবারে বিজয়পুর ইউনিয়নে নোয়াগাঁও গ্রামে মৃৎশিল্প দাদা ইংরেজিৎ পালের পরিচালনায় যে মৃৎশিল্প হচ্ছে নদীর কাপ, মাটির পুতুল এবং ফুলের টপ সহ যেগুলো বানানো হয় এগুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলার জন্য দাদাকে আমি এনেছি। দাদা, মাটিটা প্রথম যখন করা হয়, মাটিটা কোথা থেকে নিয়ে আসেন? এই মাটিটা আমরা আনছি আমরা এলাকার মাটি। মাটিটা আনার পরে মাটিটাকে কি করে? মাটিটা আইনে প্রথমে স্টক করিয়া এরপর এটা আমরা পানি দিয়ে এটা এমনি লালি চিকন করিয়া কাটতে এরপর এটা আমরা পানি দিয়া এই মিক্স করতে হয়। মিক্স করিয়া এরপরে আমরা একটা অগার মেশিন আছে। কি মেশিন? অগার মেশিনে আপনার সেখানে দিলে আপনার মাইটা তৈরি হয়, ভালোভাবে তৈরি হয়। তৈরি হয়ে পরে এরপরে আপনার যে কাপ আর বাড়ি আছে না, সেইগুলো আপনার তৈরি হয় খুব ভালো বুঝে মাইসের তৈরি। মাটিটা প্রথমে মিক্স করে করার পরে এরপরে নিয়ে কাপ বানানোর চেষ্টা করেন। বিভিন্ন রকম আমাদের সাইজ করা যায়। আপনার এখানে কতজন লোক কাজ করে? এখানে আছে আসিল আছে আপনি 8-10 জনের লোক। 10 জনের মতো। আপনি কি এটা প্রত্যেকভাবে পেয়েছেন নাকি নিজের থেকে উদ্বুদ্ধ হয়ে চেষ্টা করতেছেন? এটা আমরা ছোটবেলা থেকে আমরা আগে যেমন মিষ্টিপুর যেটা আছে এখানে আমি অনেক বছর কাজ শিখেছি। আচ্ছা, এখন এই কাজে আমি ধরে রাখছি। ওইখানে আমরা আগে ট্রেনিং দিচ্ছি, 6 মাস ট্রেনিং দিত। 6 মাস ট্রেনিং দিয়ে আমরা এই মাল আমরা এই তৈরি করছি, বুঝলেন। আমরা নিজে আমার অবস্থাটা আসছিল আমাদের বড় ভাই। মাটিটা বানানোর পরে এটা এখানে পুরা দেওয়া হয়। পুরা দেওয়ার কয়দিন পরে এটা তোলা হয়? ধরুন আজকে সকালে আগুন দিছে, কালকে আপনার 12টায় 4টা দিয়ে আগুন। আজকে আগুন দিচ্ছেন, কালকে 4টার সময় হবে। এটার ভিতরে কি মানে আগুন জ্বলতেছে?